এতদিন অনেক মুখোশধারী স্বৈরাচার আমাদেরকে শিখিয়ে আসছিল যে ভারত বাংলাদেশের বন্ধু। ভারত কিভাবে বাংলাদেশের বন্ধু হয় এই কথা বাংলাদেশের মানুষ ভাবলেও ভারত হয়তো কোনোদিনও ভাবেনি। প্রত্যেকবারই তারা বন্ধুত্বের প্রমাণ এমনভাবে দিয়েছেন যা নজিরবিহীন। বন্ধুরাষ্ট্র ভারত মধ্যরাতে কোনো রকম সতর্ক বার্তা না দিয়েই পাশের দেশের মানুষকে বন্যার পানিতে ভাসিয়ে দেন। 1934 সালেই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বুঝতে পেরেছিলেন যে ভারত কখনোই বাংলাদেশের বন্ধু হতে পারে না। এ প্রসঙ্গে তিনি বলেছিলেন, ভারত যে বাংলাদেশের শত্রু এটা যে প্রজন্ম যত তাড়াতাড়ি বুঝবে সেটা সে প্রজন্মের জন্য ততটুকুই ভালো। রাশিয়া যেমন কখনোই আমেরিকার বন্ধু হতে পারে না, তেমনি ভারতও কখনো বাংলাদেশের বন্ধু হতে পারে না। বাংলাদেশি যারা মনে করে যে ভারত বাংলাদেশের বন্ধু, ওই সকল বাংলাদেশী বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু। কারণ ভারত শুধু বাঁধ ছেড়ে দিয়েই ক্ষান্ত হন না, পৈশাচিক আনন্দে মাতেন, এটি দেখা যায় তাদের বিভিন্ন নিউজ পোর্টালে। ভারত ছাড়ল জল, হাবুডুবু খেতে খেতে বাংলাদেশের কাতর আর্জি। কতখানি না মজা নিয়ে করছেন তারা এ নিউজগুলো। আজকে ভারতের বন্ধুত্বের নিদর্শন দেখছে ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও লক্ষ্মীপুরের মানুষজন। ভারতের সাথে তাদের প্রতিবেশী কোনো দেশের সম্পর্ক ভালো না। তাহলে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কেন এতদিন ভালো ছিল? প্রশ্ন এটাই। সাবেক প্রধানমন্ত্রী হাসিনা দেশ বিক্রি করে ভারতের স্বার্থ উদ্ধার করে গেছেন বলেই তাদের সাথে সম্পর্ক এতদিন ভালো ছিল। ভারতের বর্তমানের এহেন আচরণের ফলে সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, প্রতিবেশী, বন্ধু, শত্রু এসব আলাপ বাদ। ভারতের নেয়া প্রতিটি পদক্ষেপ বাংলাদেশের সাথে ভারতের ভবিষ্যৎ সম্পর্ক নির্ধারণ করবে।